নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বের আজকের পর্ব। নায়কেরা সাধারণত সবচেয়ে উজ্জ্বল চরিত্রটিকেই বেছে নেন, কিন্তু মহানায়ক উত্তম কুমার কেন স্বেচ্ছায় ছেড়ে দিলেন সেই সুযোগ? কেন তিনি বেছে নিলেন এক নীরব অন্তর্মুখী মানুষের যন্ত্রণা? আজকের গল্প শুধু একটি সিনেমার নয়, একজন শিল্পীর অভিনয় দর্শনের গল্প। চলুন শুরু করা যাক আজকের কাহিনী। সময় বড় নিষ্ঠুর। সে মানুষের মুখ, কণ্ঠ, এমনকি স্মৃতিকেও ধীরে ধীরে ঝাপসা করে দেয়। তবুও কিছু মানুষ সময়ের নিয়ম মানেন না। তারা রয়ে যান গল্পে, রয়ে যান আলোচনায়, রয়ে যান প্রজন্মের পর প্রজন্মের ভালোবাসায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমনই এক নাম, মহানায়ক উত্তম কুমার। শুধু একজন নায়ক নন, তিনি ছিলেন এক শিল্পী। এমন একজন শিল্পী যিনি বুঝতেন অভিনয়ের প্রকৃত শক্তি উচ্চকণ্ঠ আবেগে নয়, অনেক সময় নীরবতার গভীরতায় লুকিয়ে থাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস গৃহদাহ যখন চলচ্চিত্রে রূপ পেল, তখন অনেকেই ধরে নিয়েছিলেন উত্তম কুমার নিশ্চয়ই বেছে নেবেন সুরেশের চরিত্র। কারণ সেখানে ছিল নাটকীয়তা, ছিল আবেগের বিস্ফোরণ, ছিল দর্শকদের হাততালি কুড়িয়ে নেওয়ার অসীম সম্ভাবনা। কিন্তু মহানায়ক বেছে নিলেন অন্য পথ। তিনি বেছে নিলেন মহিমকে, এক নীরব, সংযত, অন্তর্মুখী মানুষকে, যার হৃদয়ে ঝড় ওঠে অথচ চোখের ভাষা ছাড়া সেই ঝড়ের কোনো প্রকাশ নেই। কেন? আজকের এই বিশেষ পর্বে আমরা ফিরে দেখব সেই বিস্ময়কর গল্প, যেখানে ধরা পড়বে একজন তারকার নয়, একজন সত্যিকারের শিল্পীর অন্তর্জগৎ। আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া, যেখানে ইতিহাস শুধু বলা হয় না, অনুভব করা হয়। সাংবাদিক রবি বসু একদিন সরাসরি প্রশ্ন করেছিলেন উত্তম কুমারকে, সুরেশের চরিত্রটি নিজে করলেন না কেন? প্রশ্নটি ছিল স্বাভাবিক, কারণ সাহিত্য পাঠকদের অনেকের কাছেই সুরেশ চরিত্রটি বেশি আকর্ষণীয়, বেশি নাটকীয়। কিন্তু উত্তম কুমারের উত্তর ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেছিলেন, মহিমের চরিত্রটাই বেশি কঠিন। কেন? কারণ মহিম একজন অন্তর্মুখী মানুষ। তার মনের মধ্যে ভালোবাসা আছে, যন্ত্রণা আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু তিনি সেগুলো প্রকাশ করেন না। তিনি ভেঙে পড়েন অথচ বাইরে থেকে স্থির থাকেন। এই স্থিরতার মধ্যেই লুকিয়ে থাকে অভিনয়ের সবচেয়ে বড় পরীক্ষা। চোখের দৃষ্টিতে, মুখের ক্ষীণ পরিবর্তনে, সামান্য নীরবতায় দর্শককে অনুভব করাতে হবে সেই অদৃশ্য ঝড়। উত্তম কুমার বুঝেছিলেন উচ্চস্বরে আবেগ প্রকাশ করা তুলনামূলক সহজ, কিন্তু নিঃশব্দ যন্ত্রণাকে জীবন্ত করে তোলা অনেক বেশি কঠিন। এটাই ছিল তাঁর শিল্পী সত্তার গভীরতা। এই কারণেই
তিনি শুধুমাত্র জনপ্রিয় নায়ক হয়ে থাকেননি, হয়ে উঠেছিলেন একজন অনন্য অভিনেতা। আজও যখন আমরা গৃহদাহ দেখি তখন বুঝতে পারি মহানায়ক চরিত্র বেছে নিতেন না তার জৌলুস দেখে, তিনি বেছে নিতেন তার গভীরতা দেখে, এবং এখানেই তিনি অন্যদের থেকে একদম আলাদা। জীবনের মঞ্চে অনেক মানুষ উজ্জ্বল আলোকে বেছে নেন, কিন্তু কিছু বিরল শিল্পী আছেন যারা আলো নয়, গভীরতাকে বেছে নেন। উত্তম কুমার ছিলেন সেই বিরল শিল্পীদের একজন। তিনি জানতেন মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে সেই সব চরিত্র যারা কম কথা বলে কিন্তু বেশি অনুভব করায়। তাই গৃহদাহের মহিম শুধু একটি চরিত্র নয়, এটি একজন শিল্পীর আত্মবিশ্বাস, তার অভিনয়বোধ এবং তার শিল্প দর্শনের প্রতীক। আজও তাই মহানায়ক আমাদের শেখান, সত্যিকারের শিল্প কখনো উচ্চস্বরে কথা বলে না, সে নীরবে মানুষের হৃদয়ে গিয়ে বসে। সময় পেরিয়ে যায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু কিছু মানুষ কখনো ফুরিয়ে যান না। উত্তম কুমার তেমনই এক নাম, আর তার গল্পগুলো বেঁচে থাকবে যতদিন বাংলা সিনেমা থাকবে, যতদিন বাঙালির হৃদয়ে স্মৃতি থাকবে। আপনারা দেখছিলেন করকাকুর্চি ইন্ডিয়া। যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা ফিরিয়ে আনি সেই সব গল্প যেগুলো শুধু ইতিহাস নয়, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের চিরন্তন স্মৃতি। আবার ফিরে আসব বাংলা সিনেমার স্বর্ণযুগের আরেকটি অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, স্মৃতির কাছাকাছি থাকুন। নমস্কার। মহানায়ক কেন নিজেই ছেড়ে দিয়েছিলেন সবচেয়ে নাটকীয় চরিত্রটি? গৃহদাহের অন্তরালে লুকিয়ে আছে এক বিস্ময়কর সত্য। সময় চলে যায়, ক্যালেন্ডারের পাতা বদলে যায়, সিনেমার ভাষা বদলে যায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু কিছু মানুষকে সময় কখনো পূরণ করতে পারে না। উত্তম কুমার তেমনই একজন। আজ তার কণ্ঠ নেই, তবু তার সংলাপ আছে। আজ তার চোখের দৃষ্টি নেই, তবু সেই দৃষ্টির মায়া আছে। আজ তিনি আমাদের সামনে নেই, তবু বাংলা সিনেমার প্রতিটি আলো আঁধারিতে, প্রতিটি প্রেমের গল্পে, প্রতিটি পুরনো গানের সুরে কোথাও না কোথাও তিনি রয়ে গেছেন। হয়তো তাই মহানায়কের মৃত্যু হয় না। মহানায়ক শুধু একদিন পর্দার আড়ালে চলে যান, আর দর্শক সারা জীবন অপেক্ষা করে। পর্দা আবার উঠবে, আলো জ্বলবে, আর সেই চেনা কণ্ঠ ভেসে আসবে, এসেছি, আমি এসেছি। তাই আপনাদের কাছে আজ একটি প্রশ্ন রেখে যাই, উত্তম কুমার কি সত্যিই চলে গেছেন, নাকি আজও যখন কোনো বাঙালি প্রেমে পড়ে, যখন কোনো পুরনো বাংলা গান শুনে চোখ ভিজে যায়, যখন কোনো সিনেমার পর্দায় ভেসে ওঠে সেই চেনা হাসি, তখন নিঃশব্দে ফিরে আসেন কি তিনি? আপনাদের কাছে উত্তম কুমার
শুধুই কি মহানায়ক, নাকি তার থেকেও বেশি কিছু? আপনারা উত্তরটা লিখুন কমেন্টে, কারণ উত্তম কুমারকে নিয়ে গল্প শেষ হয় না, গল্পের পর গল্প জন্ম নেয়।